আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটি আমি সকালবেলা থেকেই শুরু করেছি। তো আমি সকালবেলা যেভাবে ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখানে হচ্ছে এখন রাত 4টা বাজে। তো ও কিন্তু এখনো ঘুমায় না। আর এটা হচ্ছে আমার প্রতিদিনেরই ডিউটি। ওকে নিয়ে সারা রাতে আমার বসে থাকতে হয়। তারপরেই তো এখানে আসার পর 2 মেয়ে রাত্রিবেলা ঘুমায় না। তো কি করব, ওদের সাথে আমারও জেগে থাকতে হয়। তো এই তো টিভি দেখতেছিল, তারপর খেলাধুলা করতেছিল। তো এদিক দিয়ে আমি ফজর নামাজ পড়ে তারপর ওর জন্য নাস্তা বানিয়ে তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই তো এখন ভোর 6টা বাজে। তো যেহেতু আপনাদের ভাইয়া ডিউটিতে যাবে 8টা কি 9টা বাজে, তো এই জন্য আমি ঘুম থেকে আর ঘুমাইনি। তো নামাজ পড়ে তারপর রান্না করে চলে আসলাম। তো এখানে তো রাত্রে কিছু প্লেট বাটি ছিল, তো ওগুলোই ধুয়ে নিচ্ছি। তো এই দিক দিয়ে বাবুকেও সময় দেই, আবার মাঝে মাঝে সংসারের কাজগুলো গুছিয়ে করি। তো একবার ওর কাছে যাই, আবার রান্নাঘরেও আসি। তো এরকম করে আমার সময়টা কিন্তু প্রতিদিন কাটে। তারপরেই তো আমি এখন প্লেট বাটিগুলা ধুয়ে নেব। তারপর এদিক দিয়ে আমি কিন্তু রুটি বানানোর জন্য আটার কাই খুলে চুলায় রেখেছি। তো এদিক দিয়ে প্লেট বাটিটা ধুইতে ধুইতে কিন্তু আমার আটার কাইটা ঠান্ডা হয়ে যাবে। তো আমি প্লেট বাটি ধুয়ে তারপর আমি রুটিগুলা বানাতে যাব। আর আপনারা যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এদিক দিয়ে আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। তারপর এই তো আজকে গরু মাংস রান্না করব। তো ফ্রিজ থেকে নামিয়ে এদিক দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এখানে রুটি বানাতে বানাতে কিন্তু আমার মাংসগুলো ভিজে যাবে। আর প্রতিদিন কিন্তু আমি বিকাল বেলায় রান্না করি। তো দেখা যায় কি রাত্রের কিছু ভাত বা তরকারি থাকে, তো ওই জন্য আর সকালবেলা রান্না করি না। তো একদম বিকালবেলা রাতের জন্য গরম গরম রান্না করি। আর প্রতিদিন দেখা যায় কি আমি তো বিকাল বেলায় রান্না করি রাত্রের জন্য। তো আজকে সকালবেলায় রান্নাটা করে ফেলবো। তো গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম, তো ওটা দুপুরবেলা রাত্রিবেলা খাওয়া হয়ে গেছে। তো মাঝে মাঝে দেখা যায় কি আমার দেবর দুপুরবেলা খেতে আসে, আবার কোনোদিন দেখা যায় কি আসে না। তো প্রতিদিনই আগের দিনের রাত্রে যেহেতু বিকালবেলা যেহেতু রান্না করি, তো ওখানকার ভাত থাকে বা তরকারি থাকে, তো ওইটা এসেই খেয়ে যায়। তো এজন্য আর কি আজকে তো আর কোনো কিছু নেই, তো এজন্য আমি সকালবেলায় নাস্তার সাথে দুপুরের বা রাত্রে রান্নাটা করে ফেলবো। আর এই তো আমি এখানে রুটি বানানোর জন্য ডোটা ভালো করে মথে নিয়েছি। তারপরে এই তো আমি রুটিগুলো এখন বানিয়ে নিব। তো আপনারা আবার বলবেন যে এত বড় রুটি বানাচ্ছে কেন? তো আমি এত বড় রুটি বানাবো না। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো খুব সহজে তাড়াতাড়ি কিভাবে রুটিগুলা বানানো যায়। দেখা যায় কি সকালবেলা অনেক ব্যস্ততার ভিতরে সময় কাটে। আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে, তো এদিক দিয়ে কিন্তু ও আবার ঘুম থেকে উঠে গেছে। ওর কিন্তু একদম ঘুম কম। আমি এদিক দিয়ে রুটি বানাতে বানাতে প্লেট বাটি ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি রুটি বানাতে এসেছি, এদিক দিয়ে ও ঘুম থেকে উঠে গেছে। তা এখন টিভি ছেড়ে তারপর ওকে টিভি দেখতে দিয়েছি। আর এই তো এখানে আমি আহ, রুটিটা কতটুক চড়া করে বানিয়ে নিয়েছি ওটা তো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমি এখানে একটা বয়ামের চাপা নিয়েছি আমার রুটির সাইজ অনুযায়ী। তো আমার কাছে কিন্তু কুকি কাটার নেই, এই জন্য আমি একটা বয়ামে ছাপা নিয়েছি। আর আমার কাছে মনে হয় এভাবে রুটি বানালে খুব সহজে তাড়াতাড়ি কিন্তু রুটিটা বানানো যায়। আর এভাবে কিন্তু একটা একটা করে ডো তৈরি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কষ্ট হয়। আর এভাবে বানালে কিন্তু একদম রুটিটা পারফেক্ট ভাবে গোলও হয় আর তাড়াতাড়িও রুটিটা বানানো হয়ে যায়।
তো আমার টিপসটি কেমন লেগেছে কিন্তু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। তো এখানে এই তো দেখেন একটা রুটি দিয়ে কিন্তু ৫টা ডো হয়ে গেছে। তো এখন আমি সবগুলা ডো বানিয়ে নিয়েছি। আর এভাবে করলে আমার কাছে খুবই তাড়াতাড়ি মনে হয় যেন রুটিটা বানানো শেষ হয়ে যায়। আর রুটিটা গোল হয় আর দেখতেও সুন্দর লাগে। আর আমরা গৃহিণীরা কিন্তু কিভাবে সংসারের কাজগুলো তাড়াতাড়ি গুছিয়ে করা যায় বা শেষ করা যায় ওই ধরনের কিন্তু টিপসগুলো আমরা খুঁজি। তো আমার কাছে এই টিপসটা কিন্তু খুব ভালো লেগেছে। আর আমাদের প্রতিটা ঘরেই কিন্তু সকালবেলায় রুটি বা নাস্তা বানাতেই হয়। তো যেভাবে তাড়াতাড়ি আর কি কাজগুলা শেষ করা যায়, তো আমরা ওই নিয়মগুলোই খুঁজি। তো আমার কাছে মনে হয় যেন এভাবে রুটিটা বানালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর অত ঝামেলাও মনে হয় না। তো এই তো এখানে আপনাদের দেখানোর জন্য আমি রুটিটা বানিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট ভাবে গোল হয়েছে। তো আমার আজকের ডোটা একটু শক্ত হয়ে যাওয়াতে কিন্তু একটু এই যে রুটির কিনারগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে দেখা যায়। আর এটা যেহেতু লাল আটা রুটি, এটা এরকমই হবে। তো ময়দার রুটিটা কিন্তু বানালে এরকম হয় না। তো এই তো এদিক দিয়ে আমি রুটিগুলাও বানিয়ে নিচ্ছি আর এদিক দিয়ে ওর সাথেও কথা বলে নিচ্ছি। তো ও কিন্তু কান্নাকাটি করতেছে আমার কোলে আসার জন্য। তো ওকে টিভি ছেড়ে দিয়েছি, তো একটু টিভি দেখে আবার আমার সাথে কথা বলে। তো এমনিভাবে ওকে কিন্তু থামিয়ে রেখেছি আর এদিক দিয়ে আমি রুটিগুলা সবগুলা বানিয়ে নিয়েছি। তারপরে এই তো রান্নাঘরে চলে আসলাম। তো এখানে রাত্রিবেলা ফজর নামাজ পড়ে কিছু চিয়া সিড তারপর হচ্ছে গিয়ে টোকমার বিছিয়ে বিছিয়ে রেখেছি। তো আমার কাছে না খালি খালি চিয়া সিডটা খেতে একটু ভালো লাগে না। তো এই জন্য এটার সাথে টোকমার বিছিয়ে এনেছি। তো একসাথে ভিজিয়ে রেখেছি। এখন আমি রান্না করতে যাবার আগে আমি ১ গ্লাস খেয়ে নেব। তো এখানে আমি এটা খালি খাবো না, হালকা পরিমাণে একটু চিনি দিয়েছি আর সাথে আমি একটা লেবু চিপে দেব। তো এখানে এই তো আমি শরবতটা বানিয়ে নিয়েছি। তো শুধু আমি যেটা খাবো আমার গ্লাসে আমি লেবুটা চিপে নেব আর আপনার ভাইয়া যখন উঠবে তো আপনার ভাইয়াকেও লেবু দিয়ে বানিয়ে দিব। আর যদি একসাথে পুরোটা শরবত লেবু দিয়ে বানাই তাহলে কিন্তু শরবতটা আপনার ভাইয়া যখন উঠবে উঠতে উঠতে তেতো হয়ে যাবে। তো এই জন্য আমি শুধু আমারটাই বানিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু চিয়া সিডের শরবতটা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরেই তো এদিক দিয়ে আমার শরবতটা বানানো শেষ আর এভাবে কিন্তু চিয়া সিডের শরবতটা বানিয়ে খেলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো আমি এভাবেই খাই। আর এই তো এদিক দিয়ে আমি কিন্তু রুটি সেঁকতেছিলাম, ও এসে ওর কাজ শুরু করে দিয়েছে। তো ও প্রতিদিন কি করে ক্যাবিনেট থেকে প্লেট বাটি নিয়ে সামনের রুমে নিয়ে খেলে, তো আবার এগুলা কিন্তু আমার গুছিয়ে রাখতে হয়। তো এইভাবে কিন্তু সারাদিন ও আমার সঙ্গে থাকে আর ওকে নিয়ে আমি সংসারের কাজগুলা গুছিয়ে করি। আর এখানে এই তো আমি রুটিগুলা ছেঁকে নিচ্ছি। আর এই তো এই রুটিগুলা হচ্ছে লাল আটা রুটি। তো আপনাদের ভাইয়া এবার লাল আটা নিয়ে এসেছে। কি ময়দার থেকে কিন্তু এই লাল আটাটা রুটিটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো খেতে কিন্তু আমার কাছে একটুও ভালো লাগে না। তো দেখতেও ভালো লাগে না, খেতেও কিন্তু আমার কাছে ভালো লাগে না। তারপর যেহেতু নিয়ে এসেছে খেয়ে তো শেষ করতেই হবে। তো এমনি কিন্তু ১ম দিন অনেকটা খারাপ লেগেছিল। তারপর আবার ২য় বার যখন খেয়েছিলাম মোটামুটি ভালোই লেগেছিল। তো যাই হোক কষ্ট করে শেষ করতে হবে। আর এই তো এদিক দিয়ে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাংসটা আমি হাতে মেখে বসিয়ে দিব। তো যেহেতু গরুর মাংসগুলো একদম ফ্রেশ, তো এজন্য আমার কাছে মনে হয় হাতে মেখে রান্না করলেই খুব ভালো লাগে। আর এদিক দিয়ে আমার জিরা গুঁড়াটা শেষ। তো আজকে রান্না হয়ে যাবে। তো রাত্রিবেলা গুঁড়ো করে নেব। তো এখানে আমি সব ধরনের মসলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, তারপর ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর হচ্ছে গরম মসলা গুঁড়া আর সাথে হচ্ছে সামান্য গোলমরিচের গুঁড়া। তেল দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নেব। তো আজকে এই মাংসটা কিন্তু হাতে মেখেই রান্না করব। আর এভাবে গরু মাংসটা হাতে মেখে রান্না করলে আমার কাছে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর যেহেতু এটা একদম তাজা মাংস, তো এখানে এই তো আমি মাংসটা বসিয়ে আমি এই চুলায় কিন্তু মাংসটা বসিয়ে দিয়েছি। আর এখানে বাবুর জন্য একটা ডিম দিয়ে রুটি ভেজে নেব। তো আবার এভাবে যদি রুটিটা ভেজে দেই ও কিন্তু খেতে খুব পছন্দ করে। আর এভাবে ভাজলে কি হয় রুটিটা একদম নরম হয়ে যায়। আর
বাচ্চা মানুষ যেহেতু শক্ত খাবার এখনো অতটা খেতে পারে না, তো এইজন্য ওকে এভাবেই ভেজে দেই আর ও এভাবে রুটিটা খায়। তো এদিক দিয়ে মাংসটা হতে হতে আমি রুটিটা ভেজে তারপর ওকে কিন্তু খাইয়ে তারপর আবার রান্নাঘরে এসেছি। তো ওকে কিন্তু এখনো খাওয়াচ্ছি রুটি খাওয়াচ্ছি আর এখানে আবার মাংসটা একটু নেড়ে দিতে এসেছি। তো এখানে মাংসটা আমার কষানো শেষ, তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই পানিটা আবার শুকিয়ে গেলে আমি এর ভিতরে কিন্তু বুটের ডালটা দিয়ে দিব। তো আজকে ভেবেছিলাম যে আলু দিয়ে মাংসটা রান্না করব, তো পরে দেখছি যে অনেক দিন হয়েছে বুটের ডাল দিয়ে গরু মাংস রান্না করে খাওয়া হয়নি। আর আমার কাছে কিন্তু গরু মাংসটা বুটের ডাল দিয়ে রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো এই জন্য ভাবছি যে আজকে বুটের ডাল দিয়ে রান্না করব। তারপরে তো আমি ডালগুলা ভেজে তারপর ভিজিয়ে রেখেছি, তো এখন ডালগুলা দিয়ে দিয়েছি। তো ডালগুলা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পানি দিয়ে একদম রান্না করতে বসিয়ে দিব। তো এদিক দিয়ে কিন্তু আমি রান্না করতেছি আবার ওকেও কিন্তু খাওয়াচ্ছি, আর যেহেতু এটা রুটি ও তো তাড়াতাড়ি তার খেতে পারবে না, তো ওকে নিয়ে বসে থাকলে তো হবে না, যেহেতু এখন সকালবেলা সব কাজ তাড়াতাড়ি করে শেষ করতে হবে। আর ওর বাবা যেহেতু নাস্তা খেয়ে ডিউটিতে যাবে। এই তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে গেছে, তো এখানে আমি ডিমটা ভেজে নিচ্ছি আর নাস্তা রেডি করে নিচ্ছি। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। আর এই তো গরু মাংসটা হয়ে গেছে। তো আজকের নাস্তা হচ্ছে রুটি, ডিম ভাজি আর গরু মাংস। আর চাটা এখনো বানাইনি, যেহেতু রুটি খেতে খেতে কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাবে, রুটি খাওয়ার পরেই চাটা বানাবো। আর এই তো আমার সকালবেলা সময়টা কিন্তু এভাবেই কাটে। তো আজকের জন্য এখানেই বিদায় নেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।